ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিমধ্যে যারা যুক্ত হয়েছেন, যারা যুক্ত হবেন, তাদেরকে আসসালাম একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমাদের পঞ্চম দিন ক্লাসের, অর্থাৎ শেষ ক্লাস। ফ্রি যে ক্লাসটা আমরা নিয়েছিলাম, তাজবিদ শিক্ষার যে ফ্রি কোর্সটা চালু করেছিলাম, আজকে আমাদের শেষ দিন। ইনশাল্লাহ আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু পড়া শিখবো এবং জানবো। এবং বিগত দিনগুলোতে যে তাজবিদ গুলো পড়ানো হয়েছিল, শেখানো হয়েছিল, সেগুলোর উপর প্র্যাকটিক্যালি আমরা কিছু অনুশীলন করবো ইনশাআল্লাহ। আজকের ক্লাসের মেইন কাজ হচ্ছে আমরা অনুশীলন করব। আমরা আমপাড়া থেকে এবং কায়দা থেকে বিভিন্ন জায়গা থেকে পড়া ধরবো এক একজনকে। আপনারা সকলে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। যাকে মার্ক করে জিজ্ঞাসা করা হবে তিনি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আমাদের ক্লাসের এই পর্বে আমরা শুরু পর্বে আমরা আলোচনা করে নিচ্ছি যে গত পর্বে আমরা কি ক্লাস করেছিলাম। গত পর্বে আমরা কি কি ক্লাস করেছিলাম সে সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই, তাহলে আমাদের পড়াগুলো একটু চাঙ্গা হবে। আমরা চাইলে আমরা এই আহ, ইতিপূর্বে সবগুলো ক্লাসের একটু করতে পারি, সবগুলো ক্লাসে রিভিশন দিয়ে দিতে পারি। আমরা একেবারে আজকে শুরু ক্লাস থেকে কি জেনেছি, কি কি করেছি আমরা গত ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকের ক্লাসে যেহেতু আমরা আমাদের তাজবিদের যে কায়দাগুলো ছিল সেগুলো মোটামুটি সবগুলো পড়ে শেষ করে ফেলেছি, এই জন্য আমরা আবার একটু আপনাদেরকে কায়দাগুলো স্মরণ করে দিব ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে জেনেছিলাম তাজবিদ মানে কি, তাজবিদের অর্থ কি। তাজবিদ অর্থ হচ্ছে সুন্দরভাবে কোরআন কারীমকে তার যথাযথ নিয়ম অনুযায়ী, যথাযথ উচ্চারণ অনুযায়ী সুন্দরভাবে তেলাওয়াত করার নাম হচ্ছে তাজবিদ। তারপর দ্বিতীয় পর্যায়ে আমরা আরবি বর্ণ পরিচিতি সম্পর্কে ধারণা নিয়েছিলাম। আলিফ বা তা সা জিম হা খ, এগুলো সবগুলো সম্পর্কে আমরা মোটামুটি একটা পরিচয় লাভ করেছিলাম। তারপরে পরবর্তীতে আমরা জেনেছিলাম যুক্ত বর্ণের পরিচয়। বর্ণ যদি একসাথে মিলিত হয়ে আসে তাহলে আমরা কিভাবে কি করব, এগুলো সম্পর্কে জেনেছিলাম। পরবর্তীতে আমরা জেনেছি হরকত কাকে বলে, হরকতের পরিচয় জেনেছিলাম। হরকত কাকে বলে, হরকতের পরিচয় এই সম্পর্কে আমরা জেনেছিলাম। এরপরে আমরা হরকতের পরিচয় হচ্ছে এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। তারপরে জেনেছিলাম তানভিনের পরিচয়। তানভিন কাকে বলে, তানভিনের পরিচয় আমরা জেনেছিলাম। দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে, তানভিনের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। তানভিন অর্থ দ্বিগুণ হরকত, যা ন ধ্বনি তৈরি করে, যা ন ধ্বনি তৈরি করে। যেমন বা দুই জের বিন, এই বিনের শেষে একটা ন, দন্তের ন, এরকম একটা ন ধ্বনি তৈরি করে দেয়। বা দুই পেশ বুন, তা দুই পেশ তুন, বা আলিফ দুই জবর বান, অথবা বা দুই জবর বান। তো লাস্টে গিয়ে বান, এই বান লাস্টে গিয়ে কেমন যেন একটা ন ধ্বনি উচ্চারিত আমাদেরকে করে দেয়। তো এই ছিল আমাদের প্রথম ক্লাস। তারপরে আমরা দ্বিতীয় ক্লাসের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে আমরা দ্বিতীয় যে ক্লাসের মধ্যে জানতে পেরেছিলাম, সেগুলো এখন আমরা আবার রিভিশন দিব। সেটা হচ্ছে যজমের বিবরণ। যজমের বিবরণ, যজম কাকে বলে, উপরে মাথা বাঁকা তার নাম যজম। উপরে মাথা বাঁকা তার নাম যজম। যজমওয়ালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে একবার পড়তে হয়। এরকম
তারপরে আমরা জেনেছিলাম কলকলার বিবরণ। কলকলা কাকে বলে, কলকলার পরিচয় আমরা জেনেছিলাম। কলকলা অর্থ পাল্টা আওয়াজ করিয়ে পড়া। কলকলার হরফ 5টি, কফ, ত বা জিম, দাল। এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়, বাকিতে হরফে কলকলা হয় না। বাকিতে হরফে কলকলা হয় না, এটা আমরা পড়েছিলাম। যেমন কলকলার উচ্চারণ কিভাবে হবে, হামজা কফ জবর আক, হামজা কফ জবর আক, হামজা ত জবর আক, হামজা ত জবর আক। তারপরে হচ্ছে হামজা জিম জবর আজ, হামজা জিম জবর আজ, হামজা জিম জবর আজ। এটা আমরা জেনেছিলাম। তো তারপরে আছে আহ হামজা দাল জবর আদ, হামজা দাল জবর আদ, এটা আমরা জেনেছিলাম। তারপরে হচ্ছে হামজা বা জবর আদ, বা জবর আদ, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ওয়া তাব। এখানে যদি আমরা তাব, তাব এভাবে ধরে রাখি তাব, তাহলে উচ্চারণটা সঠিক হবে না, এটা পাল্টা আওয়াজ করতে হবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ওয়া তাব, এরকম পাল্টা আওয়াজ করে পড়তে হবে। তারপরে আমরা জেনেছিলাম তাসদিদের বিবরণ, তাসদিদ ওয়ালা হরফ কিভাবে করতে হয়। আমরা জেনেছিলাম তাসদিদের বিবরণ, তাসদিদের হরফ কিভাবে উচ্চারণ করতে হয়। যে উপরে 3 দাঁতওয়ালা এই চিহ্নটির নাম তাসদিদ। তাসদিদওয়ালা হরফ 2 বার পড়িতে হয়। প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে জজমের মতো থেমে, এবং দ্বিতীয়বার নিজ হরফের হরকতের সঙ্গে, নিজ হরফের হরকতের সঙ্গে, যেমন সাদ্দাদা, কামরা, সাব্বাহা, কদ্দামা, জাম্মালা, ওয়াক্কা, এরকম। তার পরবর্তীতে আমরা জেনেছিলাম ওয়াজিব গুন্না কাকে বলে। হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে গুন্না করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্না বলে, ইহাকে ওয়াজিব গুন্না বলে। তারপর আমরা মাদের বিবরণ জেনেছিলাম। মাদ অর্থ টানিয়া পড়া, হরকত মাদ অর্থ টানিয়া পড়া। জি, মাদ অর্থ টানিয়া পড়া। হরকতের উচ্চারণ টানিয়ে পড়াকে মাদ বলে। মোট 10 প্রকার। একালিক মাদ 3 প্রকার, মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে লীন। তারপরে আমরা জেনেছিলাম মদের হরফ 3টি, আলিফ, ওয়াও, ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া এবং পেশের বাম পাশে জজমলা ওয়াও। মদের হরফ, মদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতকে একালিক টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। তারপর আমরা জেনেছিলাম খারাজ জবরের বিবরণ। খারাজ জবর খাজের পেশ হইলেও একালিক টানিয়া পড়িতে হয়, ইহাকেও মধ্যে তবাই বলে, ইহাকেও মধ্যে তবাই বলে। যেমন বা খারাজ জবর বা, বা খারাজের বি, বা উল্টা পেশ ভু, বা বি ভু, এই। তারপর আমরা জেনেছিলাম মধ্যে আইওয়াজ, মধ্যে আইওয়াজের পরিচয়। 2 জবরের উপর অক্ষ হইলে, 2 জবরের উপর অক্ষ হইলে 1 জবর বাদ দিয়ে 1 জবর ধরিয়া একালিক টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে আইওয়াজ বলে, ইহাকে মধ্যে আইওয়াজ বলে। যেমন হাকিমান, হাকিমান এই শব্দের মধ্যে যদি অক্ষ করি আমরা, তাহলে হাকিমা, হাকিমা, এরকম উচ্চারণ হবে। তারপর আমরা জেনেছিলাম মধ্যে লিন, লিনের পরিচয় জেনেছিলাম। লিনের হরফ 2টি, জবরের বাম পাশে জজমলা ওয়াও, জবরের বাম পাশে জজমলা ইয়া, এবং জবরের বাম পাশে জজমলা ওয়াও, জবরের বাম পাশে জজমলা ইয়া। লিনের হরফ, লিনের হরফ হইলে তাহার ডান দিকের হরকতকে তাড়াতাড়ি পড়িতে হয়। যেমন বাউ বাই, খাও খাই, তাও তাই, চাও চাই, যাও যাই, এরকম। তো লিনের হরফের বামের হরফে যদি আবার হক অফ হয়, অর্থাৎ থামতে হয়, যদি থামার জায়গা থাকে অথবা থামতে হয়, এরকম কোন অবস্থা যদি আসে, তাহলে লিনের হরফের বামের হরফে অফ হইলে একালিক টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে ইহাকে মধ্যে লিনে আরজি বলে, ইহাকে মধ্যে লিনে আরজি বলে। তো তার উচ্চারণ হচ্ছে যেমন খৌফ, বাইত, খৌফ, বাইত, এরকম আর কি উচ্চারণ, যেমনটা আমরা লিলাফি কুরাইশ এই সূরার মধ্যে দেখতে পাই। তারপর আমরা জেনেছিলাম মাদের বিবরণ, বিস্তারিত বিবরণ। 3 আলিফ মাদের বিবরণ। 3 আলিফ মাদ 2 প্রকার, মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। মধ্যে আরজি হচ্ছে মধ্যে হরফের বামের হরফে অক্ষ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে আরজি বলে।
যেমন আর রহিম, আর রহিম, আল আলামিন। এখানে দেখেন ইয়ার পরবর্তী শব্দ যে আছে মিম, এই মিমের মদের হরফের বামের হরফে ওয়াকফ হয়েছে। মদের হরফের বামের হরফে ওয়াকফ হয়েছে বিদায় এখানে আমরা 3 আলিফ টেনে পড়বো। তারপর মধ্যে মুনফাসিলের বিবরণ জেনেছিলাম যে মদের হরফের উপর চিকন চিহ্ন, মদের হরফের উপর চিকন চিহ্ন বামে দ্বিতীয় শব্দের শুরুতে, বামে দ্বিতীয় শব্দের শুরুতে যদি লম্বা হামজা থাকে তাহলেও 3 আলিফটা নিয়ে পড়িতে হয়। যেমন বিমা উনজিলা, বিমা উনজিলা। এই মায়ের মধ্যে দেখেন মদের হরফ, মায়ের পরে যে আলিফটা আছে সেটা হচ্ছে মদের হরফ। এই মদের হরফের উপর চিকন চিহ্ন হয়েছে এবং বামে একটা লম্বা হামজা আছে। এই লম্বা হামজা থাকার কারণে এখানে আমরা 3 আলিফ টেনে পড়বো। তারপর আমরা জি, তারপর আমরা 4 আলিফ মাদের বিবরণ জেনেছিলাম। 4 আলিফ মাদ 2 প্রকার, মধ্যে মুত্তাসিল, মধ্যে লাজিম। মধ্যে মুত্তাসিল, মধ্যে লাজিম। মধ্যে মুত্তাসিল, মধ্যে মুত্তাসিলের পরিচয় হচ্ছে মদের হরফের উপর মোটা চিহ্ন। আমরা ইতিপূর্বে একটা চিহ্নের নাম পড়ছিলাম যে চিকন চিহ্ন। এখানে দেখা যাচ্ছে যে মদের হরফের উপর মোটা চিহ্ন, বামে ভুল হামজা থাকিলে, বামে ভুল হামজা থাকিলে 4 আলিফটা নিয়ে পড়িতে হয়। ইয়াকে মধ্যে মুত্তাসিল বলে। যেমন মাশাআ, মাশাআ। এই শায়ের উপরে 3 আলিফ লম্বা করতে হবে। শায়ের মধ্যে 4 আলিফ লম্বা করতে হবে, কারণ মদের হরফের উপর মোটা চিহ্ন, বামে ভুল হামজা আসছে। এই কারণে এখানে 4 আলিফ লম্বা করতে হবে। তারপর আমরা জেনেছিলাম মধ্যে লাজিম 4 প্রকার। মধ্যে লাজিম 4 প্রকার। 1 নম্বর হচ্ছে হরফের উপর মোটা চিহ্ন, বামে তাসদিদ না থাকলে হরফের নাম 4 আলিফটা নিয়ে পড়িতে হয়। এর মধ্যে লাজিম মুখাফফা বলে, এর মধ্যে লাজিম হরফি মুখাফফা বলে। যেমন আইন, সিন, কফ, হামিম। তারপরে দ্বিতীয় যে কায়দাটা সেটা হচ্ছে যদি তাসদিদ থাকে, যদি হরফের উপর মোটা চিহ্ন, বামে তাসদিদ যদি থাকে তাহলে 4 আলিফটা নিয়ে পড়িতে হয়। একে মধ্যে লাজিম হরফি মুসাক্কাল বলে। যেমন কসিম, মিম, আলিফ, লাম, মিম, এভাবে। তারপর আমরা জেনেছিলাম জি, একই শব্দে মদের হরফের উপর মোটা চিহ্ন, বামে যজন থাকিলে 4 আলিফটা নিয়ে পড়িতে হয়। ইয়াকে মধ্যে লাজিম কালমি মুখাফফাফ বলে। যেমন আল আনা, আল আনা, এরকম একটা উচ্চারণ আমরা পড়েছিলাম। তারপরে হচ্ছে 4 নাম্বার যে কায়দা সেটা হচ্ছে একই শব্দে মদের হরফের উপর মোটা চিহ্ন, একই শব্দে মদের হরফের উপর মোটা চিহ্ন, বামে তাসদিদ থাকিলে 4 আলিফটা নিয়ে পড়িতে হয়। ইহাকে মধ্যে লাজিম কালমি মুসাক্কাল বলে। যেমন দাব্বাতিন, দাব্বাতিন, এরকম। তো মোটামুটি আমাদের যে কায়দাগুলো ছিল এটা এই পর্যন্ত, এই 10 প্রকার এখানেই শেষ। তারপরে আছে আহ জি, গতকালকের ক্লাসে আমরা জেনেছিলাম নুনে সাকিন এবং তানবিনের পরিচয়। নুনে সাকিন এবং তানবিনকে কয় ভাবে পড়া যায়, অর্থাৎ এই নিয়মগুলো জানলে আমরা জানতে পারবো কোথায় হরফ উচ্চারণ করতে গিয়ে গুণনা হবে এবং কোথায় গুণনা হবে না। এই বিষয়গুলো আমরা এখান থেকে জানতে পারবো। তো গতকালকে আলোচনা করেছিলাম, তারপর আবার ধরিয়ে দিচ্ছি আজকের ক্লাসে। জি, নুনে সাকিন এবং তানবিনের বিবরণ। নুনে সাকিন এবং তানবিন 4 প্রকারে পড়া যায়। ইকলাব, ইদগম, ইজহার, ইখফা। ইকলাবের বিস্তারিত বিবরণের মধ্যে আমরা জেনেছি
নুনে সাকিন এবং তানবিনের পরে। নুন সাকিন এবং তানবিন কাকে বলে আমরা সকলে জানি। নুনের উপর যদি জজম হয় তাহলে সেটাকে নুন সাকিন বলে, আর যদি তানবিন থাকে, দুই জবর থাকে অথবা দুই জের থাকে অথবা দুই পেশ থাকে, তাহলে সেটাকে তানবিনের হরফ বলে। ঠিক আছে? তো নুনে সাকিন এবং তানবিনের পরে দুই জবর, দুই জের, দুই পেশের পরে অথবা নুন সাকিনের পরে যদি ইকলাবের হরফ একটি বা আসে, ইকলাবের হরফ একটি বা আসে, তাহলে উক্ত নুনে সাকিন এবং তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে, ছোট্ট একটা মিম থাকে লেখার মধ্যে, ওই মিম দ্বারা পরিবর্তন করে গুন্না সহ পড়িতে হয়। ইহাকে ইকলাব গুন্না বলে, ইহাকে ইকলাব গুন্না বলে। যেমন মিম বা আদি, মিম বা আদি, এরকম। তারপরে আছে সুম্মুম বুকমুন, সুম্মুম বুকমুন, এরকম। তারপরে দ্বিতীয়ত যে কায়দাটা সেটা হচ্ছে ঈদগামের বিবরণ। ঈদগামের বিবরণের মধ্যে আমরা পড়েছি ঈদগাম দুই প্রকার। ঈদগাম অর্থ মিলিয়ে পড়া, ঈদগাম অর্থ মিলিয়ে পড়া। ঈদগাম দুই প্রকার, ঈদগামে বা গুন্না, ঈদগামে বেলা গুন্না। ঈদগামে বা গুন্না অর্থ হচ্ছে গুন্না সহ মিলিয়ে পড়া, আর ঈদগামে বেলা গুন্না হচ্ছে গুন্না ছাড়া মিলিয়ে পড়া। তো আমরা ঈদগামে বা গুন্নার হরফ চারটি জেনেছি, যেমন ইয়া মিম ওয়াও নুন। এই নুন, এই চার হরফ যদি নুনে সাকিন এবং তানবিনের বামে ঈদগামে বাগুন্না চার হরফের কোন হরফ আসে, তাহলে বাগুন্নার হরফে তাসদিদ দিয়ে, বাগুন্নার হরফে তাসদিদ দিয়ে গুন্না সহ মিলিয়ে পড়িতে হয়। ইহাকে ঈদগামে বাগুন্না বলে। যেমন মিউ ওয়ালিয়্যু ওয়ালা নাসির, মিউ ওয়ালিয়্যু ওয়ালা নাসির। তারপরে আছে আহ এরকম আরো উদাহরণ আমরা ইনশাল্লাহ জানবো। তারপরে জেনেছিলাম ঈদগামে বেলা গুন্না, অর্থাৎ গুন্না ছাড়া যেই ঈদগামে বেলা গুন্না হরফ দুইটি নুনে সাকিন এবং তানবিনের বামে বেলা গুন্নার দুই হরফের যে কোনো হরফ আসিলে গুন্না ছাড়া মিলিয়ে পড়িতে হয়, ইহাকে ঈদগামে বেলা গুন্না বলে। যেমন মির রব্বিহিম, এখানে রটা হচ্ছে ঈদগামে বেলা গুন্নার হরফ, নুন সাকিনের পরে র আসছে, এই কারণে এখানে আমরা মিলিয়ে পড়বো, অর্থাৎ মিলিয়ে পড়বো কিন্তু গুন্না করবো না, গুন্না ছাড়া মিলিয়ে পড়বো মির রব্বিহিম, মির রব্বিহিম। তারপর আমরা বলেছিলাম ইজহারের বিবরণ। ইজহার, ইজহারের বিবরণ। ইজহারের অর্থ স্পষ্ট করিয়া পড়া, ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া, অর্থাৎ এখানে কোনো গুন্না হবে না, এখানে কোনো গুন্না হবে না। ইজহারের হরফ 6টি, হামজা, হা, আইন, হা, গাইন, খ। নুনে সাকিন এবং তানবিনের বামে ইজহারের কোন হরফ আসিলে, নুনে সাকিন এবং তানবিনের বামে ইজহারের কোন হরফ যদি আসে, তাহলে উক্ত নুনে সাকিন এবং তানবিনকে স্পষ্ট করে পড়তে হয়, ইয়াকে ইজহারে হালকি বলে। যেমন বিকুল্লি শাইইন আলিম, বিকুল্লি শাইইন। এই হামজার নিচে দেখেন দুইটা তানবিন আছে, দুইটা জের আছে, এরপরে আছে ইজহারের হরফ আইন। এই কারণে এখানে আমরা নুন সাকিনের পরে আইন আসার কারণে কোনো গুণনা করব না। এমনি তানবিনের পরে এমনি ভাবে নুন সাকিনের পরে যদি কখনো আইন আসে তাহলে গুণনা করব না। শুধু আইন না, ইজহারের 6 হরফ, হামজা, হা, আইন, হা, গাইন, খ, এই 6 হরফের যে কোনো হরফ আসলে আমরা গুণনা করব না। তারপর আমরা জেনেছিলাম ইকফা গুন্নার বিবরণ। ইকফা গুন্না কাকে বলে? ইকফা গুন্নার বিবরণ। ইকফা অর্থ হচ্ছে নাকের ভিতর লুকিয়ে গুন্না করে পড়া, নাকের ভিতর লুকিয়ে গুন্না করে পড়া। ইকফা হরফ তা, থা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, গ, তা, কফ, কাফ। এই 15টি হরফ হচ্ছে ইকফার হরফ। নুনে সাকিন এবং তানবিনের বামে ইকফার যে কোনো হরফ আসিলে, নুনে সাকিন এবং তানবিনের বামে ইকফার যে কোনো হরফ আসিলে গুন্না করে পড়িতে হয়, ইহাকে ইকফা গুন্না বলে, ইহাকে ইকফা গুন্না বলে। যেমন লাহুম জান্নাতিন তাজরি, জান্নাতিন তাজরি। এখানে তানবিনের পরে তিন, এই তিনের মধ্যে দুইটা জবর, দুইটা জের আছে নিচে, তো এই তানবিনের পরে তা আসছে, এই কারণে এখানে গুণনা করে পড়তে হবে, তা হচ্ছে ইকফার হরফ। তারপরে আছে নুন সাকিনের পরে মিন তাহতি, এই মিনটা হচ্ছে নুন সাকিন, এই নুন সাকিনের পরে আবারও তা আসছে ইকফার হরফ, এই কারণে এখানেও গুণনা করে পড়তে হবে। যেমন
লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার মিন তাহতিহাল আনহার। এই তারপর আমরা জেনেছিলাম আল্লাহ শব্দের বিবরণ। আল্লাহ শব্দের বিবরণ জেনেছিলাম যে আল্লাহ শব্দের শুরুতে যদি জবর বা জের অথবা জবর থাকে অথবা পেশ থাকে, আল্লাহ শব্দের শুরুতে যদি জবর থাকে পেশ থাকে, তাহলে আল্লাহ শব্দের উচ্চারণকে মোটা করে পড়তে হয়, পুর করে পড়তে হয়, মোটা করে পড়তে হয়। যেমন আল্লাহু, আল্লাহু, রাসূলুল্লাহি, রাসূলুল্লাহি। এখানে আল্লাহ শব্দের শুরুতে লামের উপরে পেশ আছে, এই কারণে আমরা এখানে মোটা করে পড়েছি। তারপরে আছে আল্লাহ শব্দের শুরুতে যদি জবর অথবা পেশ বাঁধে, যদি জের থাকে, জের অর্থাৎ কাসরা থাকে, জের থাকে, তাহলে সেখানেও আহ পাতলা করে পড়তে হয়, চিকন করে পড়তে হয়, বারিক করে পড়তে হয়। অর্থাৎ লিল্লাহি, এখানে লিল্লাহ এভাবে পড়লে আমাদের উচ্চারণগত ভাবে ভুল হবে। এখানে উচ্চারণ হবে লিল্লাহি, লিল্লাহি। এখানে লিল্লাহি পড়া যাবে না। যেমন আমরা বিসমিল্লাহের মধ্যে যেভাবে উচ্চারণ করি বিসমিল্লাহি, বিসমিল্লাহি, এরকম। তো বিসমিল্লাহি এভাবে, এখানে আমরা যদি বিসমিল্লাহ পড়ি তাহলে আমাদের উচ্চারণগত ভাবে ভুল হবে। এই ছিল আমাদের তাজবিদের মানে মোটামুটি মৌলিক কিছু কায়দা, যেগুলো পড়ার মাধ্যমে আমরা আমাদের কোরআনুল কারীমকে সহি শুদ্ধ ভাবে পড়তে পারবো। তাছাড়াও আরো কিছু গুণার কায়দা আছে, মিম সাকিনে সাফাবি, তারপরে হচ্ছে মিম সাকিনে আহ, আহ, এই ইকফায়ে মিম সাকিন, এরকম আরো কিছু গুণার আরো কিছু দিক আছে, বাকি ওগুলো মৌলিক না। মৌলিক যেই কায়দাগুলো, যেগুলো পড়লে মোটামুটি কোরআনুল কারীমকে সহি শুদ্ধ ভাবে জানা যাবে, সেগুলো আমরা অলরেডি জেনে গিয়েছি। তো এখন আমরা কায়দা শেয়ার করার মাধ্যমে আপনাদেরকে কিছু জিজ্ঞাসা করবো, আপনারা আশা করি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তারপরে আমপাড়া থেকেও আপনাদেরকে জিজ্ঞাসা করব, ইনশাল্লাহ আপনারা সকলেই মোটামুটি উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন অন্তত। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কতটুকু জেনেছেন, অথবা যারা আমপাড়া পড়তে পারেন, কোরআনুল কারীম পড়তে পারেন, তাদের পড়াটা শুদ্ধ হচ্ছে কিনা। ইনশাল্লাহ যদি উত্তরগুলো দেন তাহলে বুঝতে পারবো যে না, আপনার পড়াটা সুন্দর অথবা আপনার পড়া সুন্দর না, এটা আমরা আপনাদেরকে জানাইতে পারবো। আপনাদের কাছে এখন আমি একটা কায়দার পিডিএফ শেয়ার করতেছি। জমা হলো, জমা হলো। আগে কায়দাটা শেয়ার করি, তারপর ইনশাল্লাহ আমরা আমপারা শেয়ার করব। আগে এখন কায়দা শেয়ার। জি, কিছু বলতেছেন? হুজুর আসসালামু আলাইকুম। কিছু বলতে চাচ্ছেন? জি, মনিরুল ইসলাম ভাই কিছু বলবেন? জি, মানে দুই একটা ক্লাস আর কি মিস গেছিল, আসলে ভিডিও গুলা কি পাওয়া যাবে? রেকর্ডেডটা আছে নাকি? একটু আওয়াজ করে বলেন ভাই, ভালো একটা শুনতে পাই নাই। বলতেছি যে দুই একটা ক্লাস মিস গেছিল, আসলে ওই ভিডিও গুলা কি পাওয়া যাবে? মানে এগুলো তো রেকর্ডেড জি ভিডিও জি, আছে আপনার। আমাদের গ্রুপে দেখেন, গ্রুপে
আমাদের দ্বিতীয় তৃতীয় ক্লাসের পিডিএফ এবং চতুর্থ যে ক্লাসটা হয়েছে সেটার পিডিএফ পাঠানো হয়েছে। ও আচ্ছা, চেক করতেছি হুজুর। জি জি। হুজুর শুধু তো আসলে পিডিএফ দেয়া আছে, ভিডিও গুলা কি পাওয়া যাবে না? জি, মানে ক্লাসের এখানে ভিডিও। পিডিএফ এর মধ্যে আমরা বিগত ক্লাসে যে সমস্ত বিষয় আলোচনা করেছি সবগুলো তো এখানে আছেই। আমরা বিগত ক্লাসগুলোতে যে সকল বিষয় নিয়ে আলোচনা করেছি সেগুলো এখানে সবগুলো দেওয়া আছে। হয়তো প্রথম ক্লাসের পিডিএফটা আপনাদের শেয়ার করা হয়নি, ইনশাল্লাহ সেগুলো শেয়ার করা হবে। জি, দেখতে পাচ্ছেন? এটা দেখা যাচ্ছে স্ক্রিনে? জি দেখা যাচ্ছে। জি জি। এখন আমরা আপনাদেরকে মাঝে মধ্যে জিজ্ঞাসা করবো, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবেন এবং কায়দাগুলো ফিট করতে পারতেছেন কিনা, বুঝতে পেরেছেন কিনা সেগুলো আমাদেরকে ইনশাল্লাহ জানাবেন। তাহলে আমরা ধরতে পারবো যে আপনি ক্লাসে মনোযোগের সহকারে ছিলেন। জি, মামুনুর রশিদ ভাই। মামুনুর রশিদ ভাই। জি আসসালামু জি, আলাইকুম। আপনি জি প্রথম লাইনটা পড়েন তো কায়দার। এই যে এখানে প্রথম লাইনটা, যে লাইনটা দেখা যাচ্ছে স্ক্রিনে, প্রথম লাইন, শুধু হরফগুলোর উচ্চারণ করেন। সদ হা সদ হা নাম জি, একটু জোরে বলবেন, হ্যাঁ। যারা যারা বলবেন কিছু, তারা একটু আওয়াজ করে বলবেন। জি, বা সদ, সদ লাম, জি তারপর খ লাম সদ জি আইন নুন কাফ লাম আইন নুন শিন
ফা আইন। জি মাশাআল্লাহ। জি। আব্দুর রাজ্জাক ভাই, আব্দুর রাজ্জাক ভাই, আপনি একটু এই যে আহ, এখানে যে প্রথম লাইনটা আছে বা জবর বা, বা জবর বা, এই লাইনটা একটু শোনান। আব্দুর রাজ্জাক ভাই আপনি এই লাইনটা শোনান। এটি হরকতের উদাহরণ। হরকত অর্থাৎ আমরা জানি এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। তো এখানে হরকতের উদাহরণ আছে, আপনারা এই লাইনটা শোনান, উপরের লাইনটা শোনান। আসসালামু আলাইকুম। জি আব্দুর রাজ্জাক ভাই। জি, শোনা যায় হুজুর জি আমার জি কথা? জি জি শোনা যাচ্ছে। একটু আওয়াজ করে পড়েন, হ্যাঁ একটু আওয়াজ করে বললে আর বা স্পষ্ট জবর শোনা বা, বা যাবে। জি জবর বা, বা বা, দাল জবর দা, দাল জবর দা, দা দা, নুন জবর না, নুন জবর না, না না, মিম জবর মা, মিম জবর মা, মা মা, দাল জবর দা, দাল জের দি, দা দি, নুন জবর না, নুন জের নি, না নি। জি মাশাআল্লাহ। বাকি মানে তাড়াতাড়ি হয়েছে, আরেকটু তাড়াতাড়ি হবে। যেমন মিম জবর মা, মিম জবর মা, মা মা, আপনি পড়েছেন মা মা, মা মা, হালকা একটু লম্বা হয়ে গিয়েছে। এখানে হবে মিম জবর মা, মিম জবর মা, মা মা, দাল জবর দা, দাল জের দি, দাদি, নুন জবর না, নুন জের নি, নানি। আমরা হরকতের উচ্চারণ যেহেতু পড়েছি তাড়াতাড়ি, এখানে আমরা কোনো লম্বাই করব না, লম্বা করার কোনো প্রয়োজনই নেই। এখানে আমরা সর্বোচ্চ তাড়াতাড়ি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারপরে দ্বিতীয় লাইনটা পড়েন। আহ, কে পড়বেন এটা? আজিজুল মল্লিক ভাই, আপনি দ্বিতীয় লাইনটা পড়েন। মামি জি এই লাইনটা। জি জি এই লাইন। তারপর ফাউ অপেশ ফু, ফাউ অপেশ ফু, ফুফু। জি আবার আবার ফা, ফাউ ফাউ অপেশ ফু, ফাউ অপেশ ফু, ফুফু। ফাও পেশ ফু না, এটা ফা পেশ ফু, ফা পেশ ফু। আপেশ ফু। জি ফা পেশ ফু, ফুফু, ফা পেশ ফু, ফা পেশ ফু, ফুফু। তারপর হচ্ছে জিম জবর যা, আহ, এটা হচ্ছে আল পেশ লু। এটা হচ্ছে খ, খ জবর খ, লাম পেশ লু, ফলু। খ খ জবর খ, জবর লাম খ, পেশ লু, লাম পেশ লু, খলু। ফলু। এটা জি হচ্ছে আ ওয়া পেশ হু, হা পেশ হু, সরি ওয়াও জবর ওয়া, হা পেশ হা হু, পেশ হু, হা ওয়াও পেশ হু, জবর ওয়া, ওয়া জবর ওয়া, হুয়া, হুয়া। হুয়া। জি হাজের হি, হা পেশ হু, জি হাজের হি, হাজের হি, ইয়া জবর ইয়া, হাইয়া, হিয়া, ইয়া, হাজের হি, হাইয়া, ইয়া জবর ইয়া, হিয়া। ইয়া। জি তারপরে হচ্ছে বাজের বি, কাফ জবর কা, জি বাকা, বিকা, বিকা। বিকা। জি মাশাআল্লাহ, বিকা, এখানে বিকা। তো এগুলো হচ্ছে হরকতের উদাহরণ। এখানে এই এই লাইনের ভিতরে যা উদাহরণ আছে সবগুলো হচ্ছে হরকতের উদাহরণ। এখন আমরা তানভিনের পরিচয়ের মধ্যে যাই, তানভিনের উদাহরণের মধ্যে যাই। তানভিনের উদাহরণ মধ্যে থেকে আমাদেরকে শোনাবেন নুরুল ইসলাম ভাই। নুরুল ইসলাম ভাই আপনি প্রথম লাইনটা শোনান। আলিফ দুই জবর আন, বা দুই জবর বান, জি জি তাজ দুই আলিফ জবর না, তান। আপনাকে আরেকদিন মনে হয় ও হামজা, বলেছিলাম। হামজা, জি, হামজা, হামজা হবে, হ্যাঁ। হ্যাঁ, হামজা দুই জবর আন, বা দুই জবর বান, তা দুই জবর তান, তা দুই জবর তান, জিম দুই জবর জান, হা দুই জবর হান, জি মাশাআল্লাহ। তারপর নিচে লাইনটাও শোনান। খ দুই জবর খান, দা দুই জবর দান, রা দুই জবর জান, র দুই জবর রন, জা 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 দুই জবর জান, সিন দুই জবর সান। সান। জি মাশাআল্লাহ। এগুলো হচ্ছে তানভিনের উদাহরণ। তারপরে নিচে যেটা আছে ওটি, উপরেরটি আমরা পড়েছি জবর দিয়ে, আর নিচে আছে জের দিয়ে। হ্যাঁ, হামজা দুই জের ইন, বা দুই জের বিন, তা দুই জের তিন, তা দুই জের তিন, জিম দুই জের জিন, হা দুই জের হিন। তারপরে আছে বা দুই পেশ গুণ। এখানে আমরা, ওইখানে আমরা পড়েছি জবর জের, আর এখানে আমরা পড়বো পেশ। মানে তানভিন দুই জবর দুই জের দুই পেশকে বলে, এখানে একই, বাকি উচ্চারণ গুলো একটু পেশের মতো হবে। বা দুই পেশ গুণ,
ওয়াও দুই পেশ গুন, ওয়াও দুই পেশ, অনেকে আছে ওয়াও দুই পেশ বুন পড়ে অথবা উন্নাস পড়ে, উন্নাস হামজার মতো উচ্চারণ করে, ওয়াও পেশ উ পড়ে, উ হবে না, ওয়াও পেশ উ, উ একটু গুল করে মুখে গুল করে ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ। তো এটা আমরা একটু খেয়াল করে উচ্চারণ করবো ইনশাল্লাহ। তারপরে আছে তা দুই পেশ ফুন, তা দুই পেশ তুন, ত দুই পেশ তুন, থা দুই পেশ তুন। এগুলো হচ্ছে তানবিনের উদাহরণ। হুজুর ওয়াও দুইজের উচ্চারণটা কি উইন হবে না কি হবে এটা একটু জি যদি জি, বলতেন। ওয়াও দুই জের উইন, ওয়াও দুই জের উইন, উইন। উইন। ওয়াও আর দুই পেশ ওয়াও উন, ওয়াও দুই জবর ওয়ান, আমি বলি তিনটাই, ওয়াও দুই জবর ওয়ান, ওয়াও দুই জের উইন, ওয়াও দুই পেশ উন, 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 বুন হবে না, একেবারে বুন বুন বা ওয়াও দুই জের বিন এরকম উচ্চারণ হবে না, ওয়াও দুই পেশ উন, ওয়াও দুই জের উইন, উইন, উন, উইন, উন এরকম উচ্চারণ হবে ইনশাআল্লাহ। আর জবর দিয়ে একটু বলেন তো হুজুর, জবরটা দিয়ে জি, ওয়াও জবর জবর ওয়া, দিয়ে ওয়াও জের উই। ওয়াও দুই জবর ওয়ান, জবর দিয়ে উচ্চারণ করলে ওয়াও মানে দুই জবর শুধু ওয়ান। মানে হরকতের কথা বললাম হুজুর, ওয়াও জবর ওয়া, ওয়াও ওয়াও জের উই এরকম নাকি? জি জি জি, ওয়াউজের ভি, জি হরকত, জি আর জি জি, হরকত যদি হরকত দিয়ে উচ্চারণ করেন তাহলে হবে ওয়াউজের ভি, ওয়াউজের ভি। আর ইয়াটা একটু বলেন তো হুজুর, ইয়াটা। ইয়াজের ই, ইয়ার ইয়ার মধ্যে যদি আমরা হরকত দিয়ে পড়ি, ইয়া জবর ইয়া, ইয়াজের ই, ইয়াজের ই পড়বো না, ই হচ্ছে হামজা, ইয়ের উচ্চারণ হচ্ছে হামজাজের ই, ইয়াজের ই, ই একটু মানে অন্তুস্ত যেরকম ভাবে আমরা উচ্চারণ করি, সরা আ জবর মানে সরা আ, সরে আ এরকম ভাবে আ উচ্চারণ করি, কিন্তু যদি অন্তুস্ত আকার আ এরকম ভাবে উচ্চারণটা একটু নাকের ভিতরে কেমন যেন যায়। তো ওই ক্ষেত্রে আমরা ইয়ার মধ্যে এরকম ভাবে আসবো ওয়াউজের ভি, ওয়াউজের ভি, ওয়াউজের ভি, ইয়াজের ই, ইয়াজের ই, ই না, সরাসরি ই হবে না, ওয়াউজের ই এরকম। তারপরে হচ্ছে ইয়াপেশ ইউ, ওয়াও ইয়াপেশ ইউ, ইউ অনেকে আছি ইয়াপেশ ইউ পড়ি অথবা উ পড়ি, ইয়াপেশ উ এরকম, মানে উচ্চারণগত ভুলের কারণে উ হয়ে যায়, এখানে ইয়াপেশ ইউ, ইউ এরকম হবে। একটু বানান যদি জিজ্ঞাসা করি কেউ কায়দা পারেন কে কে এখানে, কায়দা পারেন কে কে আছেন এখানে, কজন আছেন কায়দা পারেন অথবা আমপারা পারেন মোটামুটি? জি নুরুল ইসলাম ভাই, আর কেউ আছেন কায়দা পারেন আমপারা মোটামুটি ফুল পারেন বানান সহ, মোটামুটি ভুল হোক সমস্যা নাই, বাকি পারেন এরকম কে কে আছেন? ও, রাশেদ ইসলাম ভাই, আহ আচ্ছা ঠিক আছে, নুরুল ইসলাম ভাই প্রথম লাইনটা আপনি একটু শোনান, প্রথম লাইনটা শোনান। হামজা জবর আ, হা জবর হা, দাল দুই পেশ দুন, আহাদুন। আহাদুন, জি মাশাআল্লাহ, পরে সোয়া জবর স, মিম জবর মা, দাল দুই পেশ দুন, সমাদুন। আইন জবর আ, মিম জবর মি, লাম জবর লা, আমেলা। ফা জি জবর ফা, ত জবর তা, রা জবর রা, ফাতারা। জা জবর জা, হা জবর হা, বা দুই জবর বিন, রাহাবিন। কাপ 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 পেশকু, তা 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 পেশতু, বা দুই পেশ দুন, কুতুবুন। জি জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এখানে আমরা হরকতের উদাহরণ পাইলাম এবং তানবিনের উদাহরণও পাইলাম এই লাইনের মধ্যে। এখানে মূলত সবগুলো নিয়ে আলোচনা করেছেন। এই প্যারাটার ভিতরে তানবিনের উদাহরণ এবং হরকতের উদাহরণ সবগুলোই, এই প্যারা পুরোটাই এরকম।
এখন আমরা এই যে কলকলার যে কায়দাগুলো করেছিলাম, যে কলকলার অর্থ হচ্ছে পাল্টা আওয়াজ করিয়ে পড়া। কলকলার হরফ একটি, কলকলার হরফ 5টি, বা কফ ত বা জিন্দাল, কফ ত বা জিন্দাল করেছিলাম। এখানে কলকলার কিছু হরফ পাবো ইনশাল্লাহ। যাকে জিজ্ঞাসা করবো তিনি উত্তর দিবেন। এখানে আহ, সাজিদ রহমান নাকি? জি, সাজিদ রহমান ভাই, সাজিদুর রহমান ভাই শুনতে পাচ্ছেন? সাজিদুর রহমান ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে। মামুনুর রশিদ ভাই, আপনি বলেন, এই যে হা বা জবর, এই উচ্চারণটা হাব কিরকম হবে? হাব জি, আবার। হা বা জবর হা বা জবর হাব হাব, হাব, হা বা জবর হাব। তারপরে হচ্ছে জিমের যে উদাহরণ, হা কলকলা, জিম জিমের জবর মধ্যে কলকলা করে পড়তে হবে। হ্যাঁ, করেন তো দেখি। হাজ হাজ, হাজ, হা হাজ জিম জবর হাজ। পাল্টা হাজ একটা আওয়াজ হবে, পাল্টা একটা আওয়াজ হবে ইনশাল্লাহ। হাজ জি, এখানে তারপর সবগুলোই এই যে লিনের উদাহরণ আমরা এখানে পাবো। যে লিনের হরফ দুইটি পড়েছিলাম, হরকতের বামে, হরকতের বামে, অর্থাৎ যদি জবরের বাম পাশে জজমলা ওয়াও এবং জবরের বাম পাশে জজমলা ইয়া লিনের হরফ, লিনের হরফ হইলে তাহার ডান দিকের হরকতকে তাড়াতাড়ি পড়তে হয়, তাহার ডান দিকের হরকতকে তাড়াতাড়ি পড়তে হয়। এখানে দেখেন হা ওয়াও জবর হাউ, এটা হচ্ছে ওয়াওটা হচ্ছে লিনের হরফ, আর জবরের বাম পাশে আসছে, ওয়াওটা জবরের বাম পাশে এই ওয়াও আসছে, এবং যে জবরের বাম পাশে ইয়া আসছে। তো এখানে হাউ হাই, হাউ হাই, এভাবে উচ্চারণ হবে তাড়াতাড়ি করে। তারপরে যে লাউ লাই, লাউ লাই, দেখছেন? এগুলো এই যে দ্বিতীয় এই 4 নাম্বার এবং 5 নাম্বার শব্দের মধ্যে আছে লাউ লাই, ফাউ ফাই, আউ আই, হাউ হাই, এরকম। তারপর যদি আমরা চলে যাই, এই যে খারা জবরের বিবরণ আমরা, জি, মদের হরফ 3টি পড়েছিলাম আমরা, ওয়াও, আলিফ, ওয়াও, ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ পড়েছিলাম। এখানে আমরা মদের হরফের উদাহরণ পাবো, যেমন জ জবর জ, জ আলিফ জবর জ, এখানে এক আলিফ। আইন জেরে আই, আইন ইয়া জেরে আই, গয়েন পেশ হু, গয়েন ওয়াও পেশ হু, এরকম। তো এখানে আমরা র, আই, হু, এখানে মদের যে 3টা হরফ পড়েছিলাম, সেই 3টা হরফের পুরা কায়দা এই এই প্যারার মধ্যে এই উদাহরণগুলো আছে। তারপরে আছে খারা জবরের বিবরণ, তা খারা জবর তা, থা খারা জবর তা, জিম খারা জবর যা, দাল খারা জবর দা, ত খারা জবর ত, এরকম। হ্যাঁ, তারপরে আছে এখানে খারা জবর, তারপরে হলো মদের হরফ, মদের বিবরণ সবগুলো মিলিয়ে এই উদাহরণ। জি, এখান থেকে কেউ শুনান তো, যে পারেন শোনাতে পারেন, সমস্যা নাই। তাআলামুনা, এখান থেকে, জি আপনি শোনান। জি, মনজুরুল ইসলাম ভাই শোনান, সমস্যা নেই, শোনান। জি জি, শোনাতে চাইলে শোনান। মামুনুর রশিদ ভাই শোনাতে পারেন? জি হুজুর তা'লামুনা জি, যদি এখানে ইয়াস্তাকুল অক্ষ করি আমরা, যদি এখানে অক্ষ করি তাহলে কি হবে? তা'লামুনা না তা'লামুনা অক্ষ করলে কি হবে?
তা'লামুন তা'লামুন এখানে মদের হরফের পরের হরফে অক্ফ হয়েছে, মদের হরফের পরের হরফে অক্ফ হয়েছে, এই কারণে এখানে 3 আলিফ লম্বা হবে, 3 আলিফ লম্বা হবে। তা'লামুন। تعلمون জি মাশাআল্লাহ। يشتهون ইস্তাহুন, তারপরে আছে মুনশিউন, মুনশিউনা। যদি একসাথে মিলিয়ে পড়ে অর্থাৎ অক্ফ যদি আমরা না করি তাহলে এখানে এক আলিফ লম্বায় হবে মুনশিউনা। এখানে দেখেন আমরা আরেকটা কায়দা পড়ছি, এখানে এই যে নুন সাকিনের পরে এই যে নুন সাকিনটা যে দেখতে পাচ্ছেন আপনারা, দেখেন এই যে মুনশিউনার মধ্যে এই নুন সাকিনের পরে শিন আসছে, শিনটা হচ্ছে ইকফার হরফ, শিনটা হচ্ছে ইকফার হরফ। আর আমরা করেছি যদি ইকফার হরফ আসে তাহলে নাকের ভিতরে লুকিয়ে গুণনা করে পড়তে হয়, যেমন মুনশিউনা, মুনশিউনা এরকম ভাবে উচ্চারণ হবে। তারপরে আছে তুবসিরুনা, এই বাটা হচ্ছে কলকলার হরফ, বাটা হচ্ছে কলকলার হরফ, এই কারণে এখানে তুবসিরুনা, তুবসিরুনা এরকম উচ্চারণ হবে। এখন আমরা আপনাদেরকে একটা সূরা মশকের মাধ্যমে দেখায় দিই, আমপারা শেয়ার করে, যে আমপারার মধ্যে কিভাবে উচ্চারণ করতে হবে, এই একটা সূরা মশকের মাধ্যমে আপনাদেরকে দেখাই। জি, আমপারাটা এখান থেকে শেয়ার হচ্ছে না, কোনো সমস্যার কারণে হয়তো আমপারাটা শেয়ার হচ্ছে না, শেয়ার করতে পারতেছি না। যে আমরা কায়দা থেকে উদাহরণগুলো দেখি, আমপারাটা কোনো সমস্যার কারণে শেয়ার হচ্ছে না। এখান থেকে আমরা লাস্টের যে
প্যারাটা আছে সেখান থেকে আমরা দেখতে পারি। যেমন যে এখান থেকে আমরা পড়তে পারি, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি, এখানে দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ, এখানে মিল্লাহ, এখানে আমরা এই আল্লাহ শব্দকে যে বারিক করে পড়তে হয়, পাতলা করে পড়তে হয়, এটার উদাহরণ হচ্ছে এটা বিসমিল্লাহ। এই মিমে আল্লাহ শব্দের শুরুতে এখানে জের আসছে, এ কারণে এটাকে পাতলা করে পড়তে হবে, বারিক করে পড়তে হবে, পাতলা করে পড়তে হবে। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। তারপরে এখানে আমরা এটার উদাহরণ জানলাম, আল্লাহ শব্দকে বারিক করে পড়তে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আমরা যদি উচ্চারণ করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে দেখেন কয়েকটা মত জানতে পেরেছি। একটা হচ্ছে আইন খারা জবর আ এবং লাম খারা জবর লা। লিল্লাহের মধ্যে লাম খারা জবর লা এবং রব্বিল আলামিনের মধ্যে আইন খারা জবর আ। এটা আমরা জানতে পেরেছি যে এখানে এক আলিফ করে লম্বা হবে। তারপরে যেখানে আল আলামিন, এখানে যেহেতু অক্ফ হয়েছে, আর আমরা এই কায়দা পড়েছি মদের হরফের বামের হরফে যদি অক্ফ হয় তাহলে তিন আলিফ টানিয়া পড়তে হয়, এই কারণে এখানে অক্ফ হয়েছে, তিন আলিফ লম্বা হবে। উচ্চারণ হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এই যে দেখেন ইলমা, এটা হচ্ছে এখানে মধ্যে ইওয়াজ হয়েছে, মধ্যে ইওয়াজ। আমরা বলেছি দুই জবরের বামে যদি অক্ফ করে পড়ি তাহলে এক জবর ফেলে দিয়ে এক জবর ধরে এক আলিফ টানিয়া পড়তে হয়, এখানে আমরা এরকমটাই করেছি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। তারপরে আছে আনহু মালুহু আনআমতা মিন হাবলিল ওয়ারিদ, মিন হাবলিল ওয়ারিদ। এই যে দেখেন মিন, এই মিনটা হচ্ছে নুন সাকিন, নুন সাকিনের পরে ইজহারের হরফ হা আসছে, এই কারণে এখানে গুন্না হয় নাই। তারপরে এই বাটা হচ্ছে কলকলার হরফ, এই কারণে এখানে কলকলা হবে, পাল্টা আওয়াজ হবে। তারপরে এই লামটা হচ্ছে আহ ইদগামে বেলা গুন্নার হরফ, মিলিয়ে পড়তে হবে, বাকি গুন্না হবে না। এখানে আমরা কয়েকটা কায়দা জানলাম। তারপরে আছে এই যে ওয়ারিদ, এখানে ইয়াটা হচ্ছে মাদের হরফ, তারপরে দালটা হচ্ছে দালের মধ্যে অক্ষ হয়েছে, অর্থাৎ মাদের হরফের বামের হরফ অক্ষ হয়েছে, এই কারণে এখানেও তিন আলিফ লম্বা হবে। তো এখানে কয়েকটা বিষয় আমরা জানতে পারলাম, যেমন উচ্চারণ হবে আনুহু মালুহু আনআমতা মিন হাবলিল ওয়ারিদ, মিন হাবলিল ওয়ারিদ, এরকম। লাকাবিয়ুন আজিজ, আজিজের মধ্যে তিন আলিফ। কবিয়ুন, এই যে লা কবিয়ুন, এ বিয়ুন ইয়াটা হচ্ছে লিনের হরফ, এই কারণে এখানে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। লা কবিয়ুন আজিজ, লা কবিয়ুন আজিজ, লা কবিয়ুন আজিজ, এরকম। তারপরে আছে আজরুন গায়রু মামনুন, এই আজরুন এটা হচ্ছে তানবিন, তানবিনের পরে গয়ন আসছে, আর গয়নটা হচ্ছে ইয়ার হরফ, ইজহারের হরফ, এই কারণে এখানে তানবিনের মধ্যে গুন্না হবে না, স্পষ্ট করে পড়তে হবে আজরুন গায়রু। এই গয়টা হচ্ছে গয়া জবর গয়, জবরের অর্থাৎ লিনে জবরের বাম পাশে জজমলাইয়া, জবর এটা বাম পাশে আসছে জজমলাইয়া, এই কারণে এখানে তাড়াতাড়ি উচ্চারণ হবে। এই যে গয়নের বাম পাশে জজমলাইয়া আসছে, এই কারণে এখানে তাড়াতাড়ি উচ্চারণ করে পড়তে হবে আজরুন গায়রু, এখানে গায়রু এরকম ভাবে উচ্চারণ করলে হবে না। মামনুন, নুনের মধ্যে মদের হরফ ওয়াও, ওয়াও এর পরে অফ হয়েছে, এই কারণে এখানেও গুণনা করে সরি লম্বা করে পড়তে হবে, লম্বা করে পড়তে হবে। যেমন আজরুন গায়রু মামনুন।
আজরুন গায়রু মামনুন। এরকম ভাবে প্রতিটা উদাহরণই এমনই, সবগুলো কায়দা একসাথে আমরা প্র্যাকটিক্যালি আর কি ধরিয়ে দেওয়া হয়। মোটামুটি আমাদের নিয়ম কানুন কায়দা শেষেই, ধরতে গেলে শেষের পর্যায়ে, এবং আমাদের ফ্রি যে কোর্স চালু হয়েছিল সেটাও আজকে আমাদের লাস্ট দিন, শেষ দিন। ইনশাল্লাহ আমরা মানে পেড কোর্স চালু হবে। আমরা রবিবার থেকে পেড কোর্স চালু করব। এখানে যারা যুক্ত হয়েছেন তারা হয়তো অনেকেই কোরআন পড়তে পারেন বা পারেন না, অথবা যারা পারেন তারা হয়তো সহি শুদ্ধ ভাবে পারেন না, একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন যে ভুল হচ্ছে কিনা পড়তে গিয়ে। ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য পেড কোর্স চালু রেখেছি। আপনারা চাইলে সেখানে জয়েন হতে পারেন, অংশগ্রহণ করতে পারেন এবং দেখতে পারেন। আমরা আপনাদেরকে হাতে ধরিয়ে ধরিয়ে সর্বোচ্চ সুন্দর করার চেষ্টা করব কোরআনকে, এবং আপনাদের আগ্রহের উপর 1 মাসের ভিতরে 2 মাসের ভিতরে ইনশাল্লাহ আপনারা কায়দা থেকে শুরু করে, কেউ যদি কায়দা থেকেও শুরু করেন, ইনশাল্লাহ আপনারা এক থেকে 2 মাসের ভিতরে 2 মাসের ভিতরেই আপনারা মোটামুটি ভালোভাবে কোরআন পড়তে পারবেন, মোটামুটি ভালোভাবে কোরআন পড়তে পারবেন। এবং কোরআন নেওয়ার পর যদি আরো 1 মাস সময় দেন, 2 মাস সময় দেন, তাহলে ইনশাল্লাহ আপনারা প্রফেশনালি ভালোভাবেই কোরআন পড়তে পারবেন। আমাদের পেড কোর্স রবিবার থেকে শুরু হবে, এবং আমাদের কোর্সের ভর্তি ফি হচ্ছে 1000 টাকা, এবং মাসিক বেতন হচ্ছে 1000 টাকা। 2 মাসের কোর্স আমরা একসাথে চালু করি, 2 মাসের কোর্সের টাকা হচ্ছে 2000 টাকা। তো ভর্তি এবং 2 মাসের বেতন সহ 3000 টাকা আসে। আপনারা এখানে যারা যুক্ত হয়েছেন, যদি কেউ ক্লাসে অংশগ্রহণ করতে চান আপনাদের জন্য সর্বোচ্চ ছাড়ের ব্যবস্থা করেছে, সেটা হলো 1499 টাকায় আপনারা 2 মাস, আগামী 2 মাস পড়তে পারবেন, ভর্তি এবং মাসিক বেতন সহ। 1499 টাকায় আপনারা আমাদের ক্লাসে যুক্ত হতে পারবেন আগামী 2 মাস। এবং আপনারা যদি ভালোভাবে আগ্রহ দেখেন, আগ্রহের সাথে থাকেন, তাহলে ইনশাল্লাহ আমরা আশাবাদী 2 মাসেই কোরআনুল কারীম ভালোভাবে পড়ার আমরা যথাযথ আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, ধরতে গেলে, যদি আপনারা আগ্রহের সাথে পড়েন। ইনশাল্লাহ আমরা ইতিপূর্বে একটা বেস পড়িয়েছিলাম, সেখানেও মোটামুটি কি বলে এটাকে 3 মাসের ভিতরেই এক ভাই মোটামুটি ভালোই কোরআন মানে আমপারা শেষ করে ফেলেছে। 3 মাস লেগেছে, কারণ ওনারা একটু কাঁচা ছিল, তেমন ভালোভাবে পড়তে পারে নাই, এই কারণে। তো এই কারণে ওনাদের একটু সময় লেগেছে। আপনারা চাইলে যারা আগ্রহের সাথে পড়তে চান, খুব আগ্রহের সাথে গুরুত্বের সাথে পড়বেন, তারা যদি কায়দা থেকেও শুরু করেন, তাহলে আমরা আপনাদেরকে মোটামুটি বলতে পারি 3 মাসের ভিতরে, অথবা 2 মাস, আমরা কোর্স মোটামুটি 2 মাসের কোর্স, 2 মাসের, বাকি আরো বাড়তে চাইলেও করতে পারেন, কোনো সমস্যা নাই। 2 মাসের ভিতরে আমরা আশাবাদী যে আপনারা আমপারা শেষ করে কোরআন কারীম ধরতে পারবেন এবং পড়তে পারবেন মোটামুটি। এখানে যারা যুক্ত হয়েছেন তারা আমাদের কোর্সে মোটামুটি আমাদের কোর্সে কি কি শেখানো হবে আপনারা দেখেছেন এবং ধরতে পেরেছেন। আশা করি ইনশাল্লাহ আপনারা ভালোভাবেই কোরআন পড়তে পারবেন। এবং আপনারা করেন, যদি মানে হিম্মত করেন, ইনশাল্লাহ আমরা আগামী রমজানে এই কোর্স থেকে কোরআন শিখবো, শেখার পর আগামী রমজানে আমি নিজে নিজে পড়ে কোরআনুল কারীমকে খতম করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরকম আপনারা আজকের এই কোর্স থেকে নিয়ত করতে পারেন, এবং সরাসরি এখনই আপনারা আমাদের কোর্সে যুক্ত হতে পারেন, অথবা পরবর্তীতে আমাদের গ্রুপে লিংক দেওয়া আছে, সেই লিংকে যোগাযোগ করে আপনারা ভর্তি সম্পন্ন করতে পারেন ইনশাআল্লাহ। আগামী 3 দিনের ভিতরে যদি আপনারা কেউ এই কোর্সে অংশগ্রহণ করেন, তাহলে আপনাদের জন্য সর্বোচ্চ ছাড়, সেটা হলো 3000 টাকার যে মূল্যের কোর্স আমরা সর্বোচ্চ আপনাদেরকে 1499 টাকায় দিয়ে দিচ্ছি, অর্থাৎ 50% চেয়েও বেশি আপনাদেরকে ছাড় দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সেখানে অংশগ্রহণ করতে পারেন। আর এই ফ্রি কোর্স থেকে মোটামুটি আমরা প্রাথমিক ধারণা নিয়েছি, এটার মাধ্যমে আমরা কোরআনুল কারীমকে যথাযথ উচ্চারণ করে পড়তে পারবো না, শিখতেও পারবো না। অনেক ভাইকে দেখেছি তারা উচ্চারণ করতে পারেন নাই। দেখেন, আমাদের সময় খুবই গুরুত্বপূর্ণ, সময় চলে যাবে। এখন আপনি ভাববেন যে এখন না, আরো কিছুদিন পরে কোর্সে অংশগ্রহণ করি, অথবা আরো কিছুদিন পরে কোরআন শিখবো। দেখবেন এভাবে চলতে চলতে একটা সময় চলে যাবে, অথচ আমাদের কোরআনুল কারীম শিক্ষা হবে না, কোরআনুল কারীম জানা হবে না।
কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে মানে এই জন্য ধরপাকড়াও করবেন যে আল্লাহ তাআলার বিধিবিধান কেন মানি নাই, কেন শুনি নাই, কেন বুঝি নাই, এবং আহ কোরআনুল কারীমকে কেন শিখি নাই, কোরআনুল কারীমকে কেন বুঝি নাই। আমরা যদি কোরআনুল কারীম এখান থেকে শিখতে পারি, জানতে পারি, বুঝতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে কোনো ভাবে কোরআনুল কারীমের তর্জমা জানলাম, কোরআনুল কারীমের তর্জমা করলাম, এগুলো আস্তে আস্তে আমরা শিখতে পারবো ইনশাআল্লাহ। তো যারা অংশগ্রহণ করতে চান, আমাদের গ্রুপের মধ্যে লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে অংশগ্রহণ করতে পারেন এবং সেখানে নাম্বারও দেওয়া আছে, সরাসরি চাইলে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আমাদের পেড কোর্স রবিবার থেকে শুরু হবে, পেড কোর্স রবিবার থেকে শুরু হবে। আপনারা সেখানে অংশগ্রহণ করতে চাইলে করতে পারেন ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস মোটামুটি এ পর্যন্তই। ইনশাআল্লাহ আপনারা যদি আমাদের পেড কোর্সে অংশগ্রহণ করেন তাহলে সেখানে আপনাদের সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে, কথা হবে। আর যদি সেখানে অংশগ্রহণ না করেন তাহলে আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্তই। এবং আপনাদের সাথে লাস্ট কথা এটাই যে আপনারা অংশগ্রহণ করেন, আপনারা অংশগ্রহণ করেন। যদি করেন ইনশাআল্লাহ আপনারা ভালো কিছু শিখতে পারবেন, কোরআনুল কারীম শিখতে পারবেন আশা করে ইনশাআল্লাহ। আমাদের ক্লাসে হাতে ধরিয়ে ধরিয়ে এবং স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমাদের কোর্সগুলো করানো হয় এবং সবাইকে পড়া জিজ্ঞাসা করা হয়, পড়া নেওয়া হয়, প্রতিদিনই পড়া নেওয়া হয়, পড়া জিজ্ঞাসা করা হয়, খুবই গুরুত্বের সাথে ক্লাসগুলো করানো হয়। ইনশাআল্লাহ আপনারা অংশগ্রহণ করেন। তো আজকে ক্লাস এ পর্যন্তই। ইনশাআল্লাহ আপনারা আগামী কোনো যদি ক্লাসে অংশগ্রহণ করেন সেখানে দেখা হবে, অথবা যদি না করেন তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। ক্লাসে কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ পাক যেন আপনাদেরকে অতি দ্রুত কোরআনুল কারীম শেখার তৌফিক দান করেন। এই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।